ঘরেই তৈরি করে ফেলুন ফ্যামিলি ফেভারিট বিফ বিরিয়ানি, একদম হোম ম্যাজিক টেস্ট। এক প্লেট বিরিয়ানি আর তাতেই পুরো পরিবারের মুখে হাসি। ঘরের রান্নার এই ম্যাজিকটা অনুভব করতে চান? বিফ বিরিয়ানি সবার বাসায় বানানো হয়, আবার অনেকে রেস্তোরাঁয় যে রিচ অ্যারোমেটিক মুখে গলে যাওয়া বিফ বিরিয়ানি পাওয়া যায় ওটা খেতেই বেশি পছন্দ করে। কিন্তু কিছু ধাপ বা স্টেপ ফলো করলে বাসাতেও কিন্তু খুব সহজেই আসল সেই তেজ, মশলার গভীর সুবাস, নরম গরুর মাংস আর দমের মোহময় স্বাদ আপনিও আনতে পারেন আপনার বিরিয়ানিতে। বাড়ির রান্নার একটা আলাদা সৌন্দর্য আছে, তাই না বলুন? যেখানে চমৎকার সব উপকরণে মেশে মনের ভালোবাসা, আর সেই ভালোবাসাই আজ আপনার বিরিয়ানিকে করবে স্পেশাল। আজ দেখাবো বিফ বিরিয়ানি এমনভাবে বানাবেন যেন ঘর থেকেই বের হবে উৎসবের ঘ্রাণ, আর পরিবার চায় বারবার। এখানে একটু বড় সাইজের কাটা প্রায় 2.5 কেজি পরিমাণে গরুর মাংসের ভিতরে আমি 250 গ্রাম পরিমাণ টক দই দিয়ে মাখিয়ে রাখলাম মিনিমাম 1 ঘন্টার জন্য। আর একটা হাঁড়িতে ফুটন্ত পানির ভিতরে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। মশলা দিচ্ছি আস্ত শাহজিরা, দারুচিনি, এলাচ, কাবাব চিনি, লং এবং গোলমরিচ 1.5 কেজি চালের জন্য। লবণ দিচ্ছি বেশ কিছুটা, প্রায় 8 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার চাল ঢেলে দিলাম। চালটা সিদ্ধ করে নিচ্ছি 60 থেকে 70%। উঠিয়ে গরম গরম চালটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি মশলাগুলি সহই। নিজের রান্নাতেই ম্যাজিক আনুন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিছু সিক্রেট টেকনিক ব্যবহার করলেই আপনার বিরিয়ানির ফ্লেভারও বদলে যাবে, আর দেখাবো পারফেক্ট বিফ বিরিয়ানি তৈরির আসল মাস্টার স্টেপ। 2 কাপ তেলের ভিতরে 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিলাম 1.5 কাপ পরিমাণ, আদা বাটা দিলাম 2 কাপ পরিমাণ। এবারে আবার কিছু আস্ত মশলা দিচ্ছি, এলাচ, দারুচিনি এবং আস্ত গোলমরিচ, স্বাদ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণে। ঢেকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করছি। অন্য আরেকটি চুলায় বেরেস্তা করে নিচ্ছি বেশ কিছুটা। আলুগুলিতে খাবার রং মিশিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি অল্প তেলের ভিতরে। মাংস থেকে পানি বের হয়ে আসছে। মাংস কিছুটা সিদ্ধ হলে রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটা রাঁধুনি রেডিমিক্স মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে কষাবো এবং রান্না করব। 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আলু বোখরা দিলাম প্রায় 8-10টা। আবার ঢেকে আরও প্রায় 15-20 মিনিট রান্না করব। ভাজা আলুটা দিয়ে দিলাম। আরও 10-15 মিনিট ভাজা আলুটা দিয়ে কষিয়ে নেব। মাংস এবং আলুর প্রিপারেশন শেষ হলে সম্পূর্ণটা তুলে ফেললাম। এবার অর্ধেক পরিমাণের মাংস অন্য একটা হাঁড়িতে তুলে রেখে অর্ধেক পরিমাণ চাল মাংসের উপরে বিছিয়ে দিলাম। বাদাম কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার বাকি মাংসগুলো ঢেলে দিলাম এবং চালগুলো উপর থেকে খুব সুন্দরভাবে সেট আপ করে একদম ঢেকে দিলাম। একে একে বাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। একটা কাপে এখানে কাওড়া জল, তার ভিতরে সামান্য রং গুলিয়ে একটু ফাঁকা করে করে তার ভিতরে দিয়ে দিলাম, রংটা যেন চারিদিকে ছড়িয়ে না যায়। চুলায় তাওয়া বসিয়ে প্রায় 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে রান্না করে পরে লো ফ্লেমে
প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করব। রান্না করে 20-25 মিনিট পরে সম্পূর্ণ বিরিয়ানিটা আমি নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। উপরের রাইসগুলো নিচে দিয়ে দিচ্ছি আর নিচেরগুলো উপরে তুলে সুন্দরভাবে সেট আপ করে আবার ঢেকে আরও 15 থেকে 20 মিনিট রান্না করব লো ফ্লেমে। 15-20 মিনিট পরে দেখুন, এটাই হলো আমাদের সহজ কিন্তু দুর্দান্ত বিফ বিরিয়ানি। মশলা, সুগন্ধি আর ঘরের উষ্ণতা সব মিলিয়ে এক প্লেটেই সুখ। আপনার টেবিলে আজ একটু ভালোবাসা বাড়ুক আর সুখের মুহূর্তগুলো হোক আরও সুস্বাদু। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার রান্নাঘরে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।